যারা বলে যে বেকিং পাউডার ছাড়াই কেক অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়, আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো কেকটা আমি বানাবো বেকিং পাউডার ছাড়াই, আর বাকি উপকরণ যা সবই কিন্তু ঘরোয়া উপকরণ, একদম ঘরোয়াভাবে। আমি আজকে বিটারটাও নামাই নাই, শুধু একদম যাদের বিটার নাই, তো যাদের কাছে বেকিং পাউডার নাই, একদম বেকিং পাউডার ছাড়া, বিটার ছাড়া কেক বানাইলে কি হয়, কেমন হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিলাম। এর মধ্যে আমি 1 পাউন্ডের একটা মোল্ডে নিয়েছি, সেটাতে একটু তেলটা ব্রাশ করে নিতেছি, যদিও আমি হাত দিয়ে করে নিয়েছি। তো আর 2টা ডিম নিয়েছি, যেহেতু 1 পাউন্ড কেকের জন্য 2টা ডিমই যথেষ্ট। 2টা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই ডিমগুলো একটু ফ্রিজে থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হয়, ঠান্ডা ভাবটা যেন চলে যায়। এর মধ্যে আমি চিনি নিয়েছি। তো ভালো করে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি চিনিটাকে একদম ভালো করে গলিয়ে নিব, ডিমটাকে একদম ভালো করে ফেটিয়ে নিব। ডিমের একটু সাদা অংশ ভাবটা চলে আসা পর্যন্ত আর চিনিটা গলা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে চিনিটা আমার গলে যাবে, তারপরে আমি বাকি উপকরণগুলো দিব। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি। তেলটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখানটা আমি চকলেট ফ্লেভারের জন্য চকলেট ইমানশনটা দিয়ে দিয়েছি। এটাকে আমি ডিমের সাথে একটু ভালো করে মিক্স করে নিতেছি। তো এখানে আমার শুকনো উপকরণের মধ্যে ছিল একটু লবণ ছিল, আর আমার ময়দাটা এটা আমি ছেলে নিয়েছিলাম, তো সেটাই আমি আবার এখানে ব্যবহার করতেছি। এটা যেহেতু আমি স্পঞ্জ কেক না, এমনি নর্মাল কেক বানাবো, সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। কারণ স্পঞ্জ কেকের যেরকম সতর্ক থাকতে হয়, এই কেকটা কিন্তু অত সতর্কভাবে নাড়াচাড়া না করলেও চলে, যেভাবে খুশি সেভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া যায় নিজের মতো করে। তো আমি একটু ভালো করে নিজের মতো করে একটু মিক্স করে নিতেছি। আমাদের এইদিকে কিন্তু ভয়েস ওভার দিতে খুবই সমস্যা হয় ইদানিং, কারণ খুবই টাইম দেখে ভয়েসটা দিতে হয়। এই যে সুন্দর করে আমার একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মোল্ডে ঢেলে নেব। ওই জন্য বলেছিলাম যে ভয়েস ওভার করতে খুবই সমস্যা, কারণ এখানে বিল্ডিংয়ে কাজ চলতেছে, তো সেজন্য একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এই জন্য ভয়েস ওভারটা দিতে খুবই সমস্যা হয়ে যায়। তো এখানে আমি আগে থেকে একটা পাতিলে হিট করে নিয়েছি, একদম লো আছে। হিট করে নেওয়ার পরে আমি বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার 30 মিনিট লাগছে। 30 মিনিটের মধ্যে আমি একটা কাঠি দিয়ে দেখতেছি কেকটা পারফেক্টভাবে হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার দেখেন কেকটা কেমন হয়েছে। এবার আমি বিকেলের নাস্তা হিসেবে দুধের সাথে এটা খেয়ে নেব। কেমন হয়েছে আপনারাই বলেন।